হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। জাস্ট পুজো কমপ্লিট হলো, মানে নীল পুজো জাস্ট কমপ্লিট হলো। তারপরেই যখন ইউটিউবটা খুললাম, স্ট্রাইক স্ট্রাইক দেখে জাস্ট মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, একটা মানুষ কতটা নিম্ন মানসিকতার হলে স্ট্রাইক দিতে পারে? তার কারণ হচ্ছে, যখন সন্দীপ এই গামলাকে স্ট্রাইক দিয়েছিল, আমরা কিন্তু সন্দীপের সাপোর্টে ছিলাম, মানে এখনও আছি, তখনও ছিলাম, একদম পুরোপুরিভাবে ছিলাম। তখন ওর বান্ধবী ঠান্ধবী, ওই জিউ মিউ এই সমস্ত কেস আসেনি, তাই পুরোপুরি তাকে সাপোর্ট করতাম। কিন্তু তখন কিন্তু ওর এই কাজটাকে আমরা সাপোর্ট করিনি, বলেছিলাম খুব দরকার ছিল কি যে ওকে গামলাকে স্ট্রাইক দেওয়ার। কিন্তু দেখো, এই যে স্ট্রাইকের একটা অজুহাত ইউটিউব দিয়ে রেখেছে, যার জন্য আমাদের আরশ ভাইয়ের চ্যানেলটা চলে গেল। তো মানে চলে যেতে যেতেও 3বার স্ট্রাইক খেয়েও চলে যেতে যেতেও বেঁচেছিল। আর এই গামলার মনটা যে এত ছোট, এত নোংরা, এত কদর্য একটা ভেতরে মন রয়েছে না, মানে কি বলবো। মানে আরশকেও স্ট্রাইক দিয়েছিল, বেচারা 3টে স্ট্রাইক পেয়েছিল, 2টো স্ট্রাইক দিয়ে থেমে গেছিলো। আমার মনে হয় এই যে সন্দীপদের পিছনে এত লেগেছে, এত লেগেছে, এত মিথ্যে কেস দিয়েছে, তখন আমরা সন্দীপকে ভিডিওতে বলেছিলাম যে ওকে স্ট্রাইক দেওয়াটা উচিত হয়নি। এখন মনে হচ্ছে এই মহিলাকে ওই 3টে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া উচিত ছিল, মানে এই গামলার চ্যানেল। কারণ ও যখন নিজে স্ট্রাইক পেয়েছে এই সন্দীপের তরফ থেকে, তখন কিন্তু ওর মনে একটা কষ্ট হয়েছিল, যার থেকে ওই ধাক্কাটা পেয়ে ওর ছেলেকে চাই, বলল এবার আমি তো এতদিন কিছু করিনি, এইবার দেখ কি করব, পায়ে এনে ফেলবো, এই ধরনের কথা বলেছিল। তাহলে ও জানে যে একটা চ্যানেলকে তিল তিল করে দাঁড় করাতে, 0 সাবস্ক্রাইবার থেকে তিল তিল করে দাঁড় করাতে কতটা কষ্ট হয়, ও সেটা জানে। কিন্তু যেহেতু ওকে কষ্টটা ভোগ করতে হয়নি, সেহেতু ও বুঝতে পারে না। কারণ ওকে ভোগ করতে হয়নি, ননদের ফেস ভ্যালুতে ওর ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, গিয়েই হু হু করে ভিউজ, আবার পরকিয়া করে ফেস ভ্যালুটা আরও বেশি তৈরি হয়েছে। মানে কষ্ট, যেটা ওয়াইটিতে যেটা কষ্ট বলে, মাথার ঘাম পায়ে পড়ে সাবস্ক্রাইবার গেন করা, আমরা জানি। কারণ আমাদের না ছিল কোনো ফেস ভ্যালু, না ছিল কোনো ব্যাক সাপোর্ট, কিচ্ছু ছিল না। একেবারে 0 থেকে সাধারণ একজন অচেনা গৃহবধূ, সেখান থেকে শুরু করে এসে আজকে কিছু মানুষ তো চেনে, কিছু মানুষ তো ভালোবাসে, ভালোবেসেই না সাবস্ক্রাইব করেছে। তো ওই একটু একটু করে যে চ্যানেলকে গ্রো করানোর জন্য আমাদের যে নিরন্তর প্রচেষ্টা, সেইখানে মারলো ও স্ট্রাইক। হ্যাঁ, এবার বলি কাকে ও স্ট্রাইক মারলো। এই স্ট্রাইকের পক্ষপাতী কিন্তু আমি একেবারে কোনো দিনই নই। আমার শত্রু হোক মিত্র হোক, এখানে আমরা কেউ কারোর শত্রুও নই, কেউ কারোর মিত্রও নই, বাট সহ ক্রিয়েটার, একই প্ল্যাটফর্মে কাজ করছি। কিন্তু এই স্ট্রাইকের ব্যাপারে আমি বরাবর বিরোধী। তো সেক্ষেত্রে ও স্ট্রাইক মারলো কাকে, তোমরা রাখিকে হয়তো অনেকেই চেনো। আমার খুব খারাপ লাগছে, আমি রাখি গতকালই ভিডিওটা দিয়েছে, বাট আমি এই পুজো সেরে যখন, মানে সারাদিন ইউটিউবে সেভাবে আর ওই কন্ট্রোভার্সি আর দেখিনি, একদম সকালটাতে ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই দিয়েছি। তারপরে আর ইউটিউবের সঙ্গে সংযোগ ছিল না। জাস্ট পুজো টুজো সেরে উপোস ভঙ্গ করে এই 7:30টার সময় আমার মনে হলো যে দেখি তাহলে ইউটিউবে কি খবর। তো আমার কমেন্ট বক্সেই একজন কমেন্ট করে গেছে, আমার ভিডিওর কমেন্ট বক্সেই এক বন্ধু কমেন্ট করে গেছে, দর্শক বন্ধু, যে গামলা আর ফোকলা মিলে রাখিকে হচ্ছে তোমার 3খানা স্ট্রাইক দিয়েছে। আমার দেখেই মনে হলো, হ্যাঁ আমি রাখির ভিডিও মাঝে মাঝে দেখি, 22,000 সাবস্ক্রাইবার ওর। তো আমি রাখির ভিডিও মাঝে মাঝে দেখি, খুব সুন্দর করে বলে, খুব সুন্দর বলে, কোনো পক্ষকে দোষারোপ করে না, কোনো নোংরা ভাষা বলে না, কোনো, আমার মনে হয় ওই একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা রোস্টার, যাই বলো না কেন, ও একমাত্র ওই ক্রিয়েটার যে কোনো রকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, খুব মিষ্টি করে কন্ট্রোভার্সি করে। তো সত্যিই ধিক্কার জানাই এই গামলাকে। তো মনে হলো দেখি তাহলে রাখির চ্যানেলটা তোমরা অনেকেই হয়তো চিনবে, ইনসাইড রাখিস ওয়ার্ল্ড। তো আমি তো যথারীতি দেখি, আমার সাব করাই আছে। তো দেখলাম, ও মা দেখি কি না, হ্যাঁ 3টে স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো ও সেখানে একটা ভিডিও করেছে, ও একটা নতুন চ্যানেলও খুলেছে, পারলে তোমরা দেখতে পারো, রাখিস ব্লগ বলে। আমি জানি না নতুন কিনা বা আগেই ক্রিয়েট করা ছিল কিনা, আমি এই চ্যানেলটা জানি না, মনে হচ্ছে নতুন। তো সেক্ষেত্রে ওই চ্যানেলটাতেই ও ভিডিও দিয়েছে যে আর 22,000-এর চ্যানেলটা আর কিছুক্ষণের অতিথি। সত্যি আমরা জানি যে 3টে স্ট্রাইক পড়লে কিন্তু আর তার চ্যানেলের কোনো রকম আশা থাকে না, যদি না সেই ক্রিয়েটার তুলে নেয় স্ট্রাইক। তবে এই গামলার মনে না অনেক, কি বলবো, ফ্রাস্ট্রেশন। যারা বলে ও
ও খুব হাসি খুশি আছে, ওটা ওর মেকি হাসি খুশি, ওর মনটা জ্বলে পুড়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেজন্য মুখে ওকে মেকি হাসি হাসতে হয়। যার মনে এত জ্বালা সেই রাগ জ্বালা ও মেটায় অন্যান্য ক্রিয়েটারদের ওপরে। কিসের জন্য? আমরা তো অনেকে ওকে তো মানে অনেকে ছেঁচে দেয় যাকে বলে, তো তাদেরকে কেন ও স্ট্রাইক দিতে পারে না? কারণ আমরা ওর ফটো ভিডিও কিছু ইউজ করি না, ঠিক আছে? ওর নামটাও আমরা নিই না। তোমাদেরকে মাঝে মাঝে বলি না, অনেকে আমাকে বলে আরে বাবা তুমিও তো গামলা, ওকে গামলা বলো কেন? অনেকেই আগে প্রথম দিকে বলতো, তো আমি কিন্তু শখ করে বলি না, ওই চ্যানেলের স্বার্থেই বলি। বা আমরা সবাই যে গামলা, কেউ টেপি, কেউ তবলি, কেউ ধবলি, ওকে নাম দিয়েছে ওই চ্যানেলের স্বার্থেই কিন্তু। তো সেক্ষেত্রে ও হচ্ছে এমনই একটা নৃশংস মানুষ, এই গামলার কথা বলছি। তো সত্যি কথা, রাখির ভিডিও যারা যারা দেখো তারা অবশ্যই জানবে ওর একটাই দোষ, ও হচ্ছে ক্লিপিংস ইউজ করে, ঠিক আছে? ওদিকে তোমার সন্দীপের ক্লিপিংস ইউজ করে, ওদিকে তোমার জারি ভিডিও করে, ও জারি ভিডিও করে, শুধু গামলা বলে নয়, প্রেয়ার করুক, মন্দিরার করুক, জারি করুক, সায়ন্ত নাকি তাকে নিয়ে একটা করেছে, জারি করুক, ওর কিন্তু ক্লিপিংস ইউজ করে। এবং মাঝে মাঝে ওর এই গাড়ি চলছে ভিডিও গেমগুলো সেগুলো দেখায় এবং নিজের বক্তব্য বলে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে কথাবার্তা, এবং যারকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তার নাম সহ, কোনো বিকৃত নাম করে নয়, কোনো নোংরা ভাষা নয়, খুব সুন্দরভাবে কন্ট্রোভার্সি করে। তো সেক্ষেত্রে ওকে দিয়েছে স্ট্রাইক, তিনটে স্ট্রাইক, যাতে একেবারে চ্যানেলটা উড়ে যায়। ছি 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 ছাড়া আর কিছু জানাতে পারলাম না। সন্দীপ ওকে স্ট্রাইক দিয়েছিল, কিন্তু দুটো দিয়ে রেখে দিয়েছিল, মনে পড়ছে তোমাদের? কারণ সবাই জানে যে দুটো স্ট্রাইক পড়ুক, তিনটে অন্তত দেবো না, এ একবারে তিনটে স্ট্রাইক দিয়েছে। গামলা একেবারে রাখিকে তিনটে স্ট্রাইক দিয়েছে, ভাবতে পারো? মানে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সত্যি বলছি। সহ ক্রিয়েটার হিসেবে একই প্ল্যাটফর্মে কাজ করছি, ওর চ্যানেলটা এতদিন ভিজিট করেছি, 22,000 সাবস্ক্রাইবার, একটা দুটো করে সাবস্ক্রাইবার হতে হতে 22,000 সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটা আজকে শেষ। ও নতুন চ্যানেলই খুলেছে, ওটা বুঝতে পারলাম। সেখানেই ও বলছে। তো রাখিকে বলবো, তুমি নতুন করে যখন আবার শুরু করছো, জানি না রাখি আমার ভিডিও দেখবে কি না, যখন নতুন করে শুরু করছো একটাই কথা বলবো, আর কারো ক্লিপিংস ইউজ করো না। তুমি যত ভালো কথাই বলো না কেন, যত ভালো ব্যবহারই করো না কেন, যাদেরকে নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করতে হয় তারা কিন্তু মোটেও ভালো মানুষ নয়, শুধু এটুকু জেনে রাখবে। কন্ট্রোভার্সি তাদেরকে নিয়েই করতে হয় যারা প্রকৃত অর্থে খারাপ মানুষ। ভালো মানুষদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি না, কারণ তাদের সমালোচনার জায়গাই রাখে না। শুধুমাত্র খারাপ মানুষদের খারাপগুলোই তুলে ধরার জন্য আমাদের কন্ট্রোভার্সি জোনে আসা। তো সেখানে তুমি যতই ভালো কথা বলো, যতই ভালোভাবে ভিডিও করো, শুধুমাত্র তুমি ওই ক্লিপিংস ইউজ করেছো বলে তোমাকে তিনটে স্ট্রাইক পেতে হলো। তাই রিকোয়েস্ট করবো তোমার কাছে যে তুমি অন্তত কোনো ক্লিপিংস ইউজ করো না। এবং আমার যারা আরও সহ ক্রিয়েটার আছে অনেকেই দেখি গামলার বিরুদ্ধে বলে, বরাবর গামলার বিরুদ্ধে বলে, কিন্তু গামলার ফটো লাগিয়ে দেয়। তো সেখানে অনেকেই বলে যে আমি সন্দীপের চ্যানেল থেকে আগের ফটো নিয়ে এসেছি। ভাই ফটোটা তো ওর, ও অনায়াসে ওটা নিয়ে কেস করতে পারে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে প্রয়োজন নেই। আমার এরকম প্রথম দিকে না দুটো ভিডিও ছিল, প্রথম দিকে যখন ও বাড়ি ছেড়েছিল, মানে এই মেয়েটি গামলা যখন ও বাড়ি ছেড়েছিল, এই অভদ্র মহিলাটি বাড়ি ছেড়েছিল, তখন না আমি ভেবেছিলাম সত্যিই বোধহয় আহারে কি কষ্ট, মেয়েটা শ্বশুরবাড়ি থেকে অত্যাচার হয়ে ও মানে কি বলবো ঘর ছেড়েছে। তখন তো প্রথমটা বুঝতে পারিনি ওর সেই কেঁদে কেটে ভিডিও। তো তখন কিন্তু ওর ফরে ভিডিও করেছিলাম, একটা না দুটো ভিডিও, দুটো মনে হচ্ছে, হ্যাঁ দুটো ফরে ভিডিও করেছিলাম এই গামলার ফরে। তখন কিন্তু ওর ফটো ইউজ করেছিলাম। কিন্তু যখনই দেখলাম মেয়েটা জালি মাল, একেবারে নোংরা মাল, অসভ্য মাল, এবার তো ওর মানে আসল মুখোশটা খুলে গেল, তখনই দেন আমি কিন্তু ওই দুটো ভিডিও আজও প্রাইভেট করা আছে, আজও প্রাইভেট করা আছে, কারণ ওই ভিডিওর মধ্যে ওর ক্লিপিংস ছিল, ওর ফটো ছিল, সেই কারণে আমি ভিডিওটা রিমুভ এখনও পর্যন্ত করিনি। কারণ মানে চ্যানেল থেকে ভিডিও রিমুভ করতে নেই, ডিলিট করতে নেই, ওটা চ্যানেলের জন্য ক্ষতিকারক হয়, প্রাইভেট করে রেখে দেওয়া যায়। আজও কিন্তু প্রাইভেট রয়েছে, কিন্তু ওটা ওর ভালো নিয়ে, ওর ভালো কথা নিয়েই বলা ছিল, তবু কিন্তু করিনি। তো রাখিকেও বলবো একটা ওয়ার্নিং দিতে পারতো অন্তত, যে তুমি আমার ক্লিপিংস ইউজ করেছো বা আমার ফটো ইউজ করেছো, তুমি ভিডিওগুলো রিমুভ করে দাও। শুনলাম অলরেডি ইউটিউব এক এক করে প্রচুর ভিডিও ওর রিমুভ করে দিয়েছে। চ্যানেলটাও হয়তো আর কয়েক ঘন্টা আছে বা 1-2 দিন আছে, জানি না। যদি ওর সহৃদয় হয় বা আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো, অন্তত গামলাকে কি রিকোয়েস্ট করো, কারণ আমরা রিকোয়েস্ট করলে আমরা তো জাতশত্রু হয়ে গেছি, রিকোয়েস্ট করো অন্তত একটা স্ট্রাইক যাতে তুলে নেয়,
ঠিক আছে, দুটো দিল রাখিকে শাস্তি দেওয়ার জন্য। রাখির আশা করি শিক্ষা হবে, যেন একটা স্ট্রাইক তুলে নিয়ে রাখির চ্যানেলটা যাতে বেঁচে যায়। গামলা ইচ্ছে করলেই পারে একটা স্ট্রাইক তুলে নিতে, জানি গামলা রিকোয়েস্ট করেছে। ও বলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না, ওই লেলোগুড়ি বলে ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না, ঠিক এরম করে বলে, মুখটাকে ঠোঁটটাকে উঁচু করে। ভিডিও দেখে না, যে কন্ট্রোভার্সি চায় সে কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপর ভিডিও দেখবে না, সেটা কখনো বিশ্বাস করি না। ও জনে জনে যতজন আমরা কন্ট্রোভার্সি করি ও প্রত্যেকের ভিডিও দেখে, খুঁজে খুঁজে বার করে কে আমাকে ফটোতে ইউজ করেছে, কে ক্লিপিংস ইউজ করেছে, চলো তাকে স্ট্রাইক মারি। এত ছোট মনের, ওর কোনো দিনও ভালো হবে না। আজকে এই সন্ধেবেলা মানে আমি উপোস করেছি, এখনও মানে কি বলবো, উপোসভঙ্গ প্রসাদ খেয়ে উপোসভঙ্গ করেছি। আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম, কেউ আমাকে ভালো ভাবো আর খারাপ ভাবো, সত্যি ওর কোনো দিনও ভালো হবে না। আজকে একটা বাচ্চার হাই লাগছে, একটা মানুষের হাই লাগছে, একটা পরিবার, মিত্র পরিবার, তাদের মানে হাই লেগেছে, একটা বাচ্চা দুধের শিশু তার হাই লেগেছে। এই যে আজকে যে ক্রিয়েটার, তার অবশ্যই মন খারাপ। আজকে হয়তো সে ক্যামেরার সামনে চোখের জল ফেলেনি, বাট সে কিন্তু আড়ালে হলো ফেলবেই, কারণ এই চ্যানেলগুলো আমাদের কাছে কিন্তু সন্তান সম। তাই বলছি ওর কোনো দিনও ভালো হবে না। যদি ও স্ট্রাইক তুলে নেয়, বলবো ও মানুষের মতো একটা কাজ করেছে, যে চ্যানেলটাকে অন্তত বাঁচতে দিয়েছে। দুটো স্ট্রাইকে চ্যানেল ওড়ে না, নাহলে হয়তো কয়েক ঘন্টা বা 1-2 দিন আছে হয়তো রাখির চ্যানেলটা। মানে এত ছোট মনের কেউ হয় সত্যি, মানে আমাকে যদি সেই ক্রিয়েটার না বলতো হয়তো আমার ভিডিও আসতোই না। মানে যেহেতু রাখি কি বলো তো, বিভিন্ন বিভিন্ন ক্রিয়েটারের ওপরে ভিডিও করে, তো সেক্ষেত্রে যে রাখির সব ভিডিও আমার দেখা হয় তা নয়, কিন্তু আমি যাদেরকে নিয়ে ভিডিও করি, মানে গামলা বলো, এই মুহূর্তে ধরো ওই ননদ ভাইয়ের বউ হচ্ছে, তাদের নিয়ে যদি করে তখনই দেখি, অন্যান্য টপিকে করে আমি তখন দেখি না। সেই জন্যই রাখির এই ভিডিওটা আমার সামনে আসেনি, সার্চ করেও দেখতে হয় অনেক সময়, বাট সাব করা আছে। তো রাখিকে বলবো নতুন চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেই চ্যানেলেই ও ভিডিও দিয়েছে, তোমাদেরকেও বলবো একটু পাশে থেকো, মেয়েটার পাশে থেকো, কারণ মেয়েটা খুব সুন্দর করে কন্ট্রোভার্সি করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ও দেখেছি মানে কি বলবো, ওই গামলার ফটো ইউজ করে, ওদিকে ফোকলার ফটো ইউজ করে, ফোকলার একদম ফটো ইউজ করে। আমরা তো ফোকলার বিকৃতি রূপ করি, সে কে ফোকলা বুঝতে পারবে না, কিন্তু যাই হোক ও বোকামি করে ফেলেছিল। ওটা রুলস নেই, যদিও কেউ কারোর ফটো ইউজ করবে বা ভিডিও ইউজ করবে, তো সেক্ষেত্রে যদিও রুলস নেই, কিন্তু ও করেছে, ও হয়তো জানতো না বা জেনেই করেছে কি জানি না, ভেবেছে হয়তো ভালো কথা বলছি গামলার ব্যাপারে, তাহলে গামলা করবে না। গামলার এখন মাথার ঠিক নেই, ও কি করছে না করছে, ওর মানে কোনো মস্তিষ্কের কোনো ঠিক নেই, ঠিক আছে? ও যা পারছে তাই করছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, এরকম একটা ব্যাপার ওর মধ্যে। আর ওর মুখের ওই মেকি হাসি, যেটা দেখলেই বোঝা যায় মেকি, রিয়েল নয়। তো ওর জীবনে এখনও অনেক জ্বলন পোড়নের বাকি আছে। এই যে এত এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস, সত্যি বলছি ওর জন্য অনেক খারাপ অপেক্ষা করছে, ভালো কিছু হবে বলে মনে হয় না। তো যাই হোক চলো, খুব খারাপ লাগছে ভিডিওটা দেখলাম। আর ও যে কি চরিত্রের, মানে ওর মা, ও যেমন ধরো কালকে দেখলাম যে কি বলবো, ওই কী নিয়ে এসছে, পনির নিয়ে এসছে, বললো দাদাভাই ওদিকে কি কিনতে গেল, আমি পনিরটা কিনে নিই বলে একাই গেল মিষ্টির দোকানে, গিয়ে মিষ্টি কিনলো, পনির কিনলো, একাই গেল। দাদাভাই ওইদিকে কোথায় গেছে বললো, সেই যখন তোমার ইসেতে গেছিলো, কোথায় গেল, ওই মেলায় গেল মনে হয়, হ্যাঁ মেলায় গেল নাকি ওই পরের দিনে, 2 দিনের ভিডিও ভাই একসঙ্গে দেয়। তো যাই হোক একবার দেখতে হবে, সেই সকালে দেখেছিলাম। তো তবে যাই হোক, ও যখন পনির কিনে আনলো, ওর মা কি বললো ভিডিওতে, আজকে একটু পনির টনির হবে, আজকে তো নিরামিষ, ও কালকে রাত্রেই আমার সোনা কিনে এনেছে, ঠিক আছে? কিনে আনলো, ওর ওই টিন ভাঙা হয়ে গেল সোনার নাম। মানে মাও জানে যে আমার মেয়েটা কত হতচ্ছাড়ি, সেই জন্যই মা ওই রকম ব্যবহার করে, সহজে করে না কিন্তু। আমরা সবসময় মাটার দোষ দিই, কিন্তু মেয়ে যে কত খারাপ, একদম ঠিক কথা। ওই জন্যই মা মেয়ে কিছু আনলেও বলে না। আর ওই মিষ্টি খাবা, তুমিই তো বললে মিষ্টি খাবা, মিষ্টি নিয়ে এসছে, মা বলেছে মিষ্টি এনেছিস কেন, মিষ্টি ওটা মায়েরা বলে, কিন্তু আমরাও যদি মায়ের জন্য কিছু নিই, মা কি আর রাগ হয়? মায়েরা কিন্তু মানে এমনিই বলে যে মিষ্টি আনলি কেন, খাও, আমরা কি বলি, খাও। মেয়ে তখন ফট করে অন ক্যামেরা কি বলল, যে তুমিই তো বললে যে মিষ্টি খাবা তাই মিষ্টি এনেছি। বাবা, মাকে খাবে মন থেকে খাওয়ায়নি? ও আচ্ছা, মন থেকে ও কিছুই করে না। ওর যেটা মন থেকে করে সেটা শুধুমাত্র নিজের জন্য করে, আদার্স ও কারোর জন্য ভাবে না। আর যেটুকু করে সেটুকু স্বার্থের জন্য করে, যেখানে স্বার্থে ঘা, সেখানে ও ঘা মারতে এতটুকুও পিছপা হয় না।
এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার জল টল ঢালা হয়ে গেছে বাবার মাথায়, আমারও এই ঢালা কমপ্লিট হয়েছে। ছোট্ট একটা শর্ট ভিডিও দেবো, একটু রাতের দিকে দেবো ছোট্ট একটা শর্ট ভিডিও, দেখো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর অবশ্যই রাখির পাশে থেকো, এটুকুই বলবো। চলো আজকের মতো টাটা।